বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রিট আবেদন শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। দর্শক, আপনারা এখন দেখছেন গতকাল থেকে রাজধানীর যমুনা তথা কাকরাইল মোড়ে যে সকল নেতাকর্মীরা অর্থাৎ ইশরাক সমর্থকরা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু এখনও সেখানে রয়েছেন। হাইকোর্টের যেই ইশরাক সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা এখন যেমনটি বলছেন যে এই ইশরাকের শপথ গ্রহণ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানাচ্ছেন। একটু জানিয়ে রাখছি যে আজকে 8ম দিনের মতো তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত যে সকল নেতাকর্মী রয়েছে তারা আনন্দ উল্লাসে মেতেছে, অর্থাৎ বিভিন্ন স্লোগান দিচ্ছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর এই কাকরাইল মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে। একটু আপনারা যেমনটি দেখছেন যে সকল যে ইশরাক সমর্থকরা রয়েছে তারা কিন্তু গতকাল থেকেই এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে এবং তাদের আন্দোলনের যে দাবিটি ছিল সেই দাবিতে কিন্তু তারা অনড় ছিল। এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন যে সকল ইশরাক সমর্থকরা রয়েছে তারা। গতকাল ইশরাক হোসেন রাতের বেলায় কিন্তু এসে তাদের সাথে সংহতি প্রকাশ করেছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই 8ম দিনের মতো তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং এর আগে তারা নগর ভবন ব্লকেট করে কিন্তু তাদের আন্দোলন চলমান ছিল এবং আজকে তারা গতকালকেই এই কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়েছে। কাকরাইল মোড়ে তাদের সকলের অবস্থান এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু আনন্দে উল্লাসে মেতেছে। আপনারা যেমনটি দেখছেন যে আনন্দ উল্লাসে কিন্তু তারা সকলে মেতেছে, এমন দৃশ্য আপনারা দেখছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এক কথা বলা যায় আজকে আদালতের রিট বাতিল হওয়ার পর সকলেই কিন্তু আবারও সেই কাকরাইল মোড়ে এসে অবস্থান নিতে থাকে বিভিন্ন মিছিল নিয়ে এবং যেমনটি আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং হাতে তালি দিয়ে কিন্তু তারা আজকে তাদের যেই আন্দোলনের সমর্থন তারা জানাচ্ছে এবং তারা যেমনটি আমাদেরকে জানানোর চেষ্টা করছে যে এই আন্দোলনে তারা সফল হয়েছে, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু তারা গত কিছুদিন ধরে অর্থাৎ 8ম দিনের মতো আজকে আন্দোলন চলমান রয়েছে। এর আগে তারা নগর ভবন ব্লকে দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার ঢাকা প্রথম যুগ্ম আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এখন আপনারা দেখছেন যে আনন্দ উল্লাসে মেতে উঠেছে যে সকল ইশরাকপন্থীরা রয়েছে তারা। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এবং এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা। আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ.কে.এম. এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
আপনারা দেখছেন যে গতকাল থেকেই যেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা এবং ইশরাকপন্থীরা, তারা কিন্তু আজকেও সেখানে অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা তাদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা অটুট ছিল। এখনও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। এগা আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আপনারা এই মুহূর্তে দেখছেন যে সকল নেতাকর্মীরা রয়েছে এবং বিএনপির নেতাকর্মী এবং ইশরাক সমর্থক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখর হয়ে আছে। আজকে দেখছেন যে স্লোগান, অর্থাৎ আজকে এই কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানের কারণে এখন পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং মৎস্য ভবনও তাদের যে অবস্থান তার কারণে কিন্তু সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এর আগে ইশরাক হোসেন গতকাল কিন্তু এই যারা সমর্থকরা তাদের সাথে সংহতি প্রকাশ করতে কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়েছিল। আজকে আপনারা যেমনটি দেখছেন যে নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে সকাল থেকে বৃষ্টিকে ভিজে কিন্তু তারা তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা অটল ছিল। আজকে 8 দিন হয়ে গেছে তাদের এই আন্দোলন চলমান রয়েছিল এবং এর আগে তারা নগর ভবন ব্লকেট করে আন্দোলন করেন। গত বুধবার শুরুতে তারা অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে যেমনটি দেখছেন যে সকল আন্দোলনকারীরা রয়েছে, বিক্ষোভকারীরা, তারা তাদের যে ফলশ্রুতি যে শর্তস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা এখনো অটল রয়েছে। অর্থাৎ তারা যেমনটি জানাচ্ছেন যে ইশরাক হোসেনকে শপথ পড়ানো না পর্যন্ত, এর আগেও আদালতের যেই রিট ছিল এবং আদালতের রায় ছিল, সেই রায়ের পরবর্তীতেও কিন্তু সরকার ইশরাক হোসেনকে শপথ পড়ায়নি এবং যারই ফলশ্রুতিতে এখন তারা যেমনটি বলছে যে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর পরবর্তী সময় কিন্তু তারা এখান থেকে যাবেন, এমনটি কিন্তু জানাচ্ছে। যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন